ভাইরে ভাই, প্রায় ৫১,০০০ দর্শকের সামনে ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, এবং সেই ম্যাচটি কিন্তু খেলবে কিরগিজস্তানের বিপক্ষে, এবং সেই মাটিও কিন্তু কিরগিজস্তানেই অবস্থিত। বলা হচ্ছে যে স্টেডিয়ামে আসলে বাংলাদেশ এবং কিরগিজস্তান খেলবে সেইটার ধারণ ক্ষমতা ৫১,০০০ দর্শক মানে একসঙ্গে বসে খেলা দেখতে পারে, এবং সেই মাঠে কিন্তু বাংলাদেশ এবং কিরগিজস্তান একটি ফুটবল ম্যাচ খেলবে। আপনারা সবাই জানেন কিছুদিন আগে কিন্তু কিরগিজস্তান থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল একটা তিন জাতির ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য। যদিও বাংলাদেশ প্রথমে রাজি হয় নাই, এখন কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশ কিরগিজস্তান যাবে সেই তিন জাতির ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য, হয়তো বা সেটা চার জাতির ফুটবল টুর্নামেন্টও হইতে পারে। তো আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে বাংলাদেশ, কিরগিজস্তান এবং মঙ্গোলিয়া এই তিনটা দেশ মিলে হয়তো বা তিন জাতির একটা ফুটবল টুর্নামেন্ট হইতে পারে। এখন কিন্তু আসলে লেবানন এই দেশটাও কিন্তু আসলে সেখানে অ্যাড হইতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তো মূল বিষয়টা আমি আপনাদেরকে একটু পরে শুনাইতেছি, তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা শেয়ার করবেন এবং এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এখানে বলা হচ্ছে ৫১,০০০ দর্শকের মেগা স্টেডিয়াম ইতিহাস গড়ার সামনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আসন্ন সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কিরগিজস্তানের সফর প্রায় নিশ্চিত, প্রথমে যেটা অনিশ্চিত ছিল। তবে সবচেয়ে বড় আকর্ষণ বেনু নিয়ে। মধ্য এশিয়ার অন্যতম সেরা ও নতুন নির্মিত বিশেক এরিনা এর আন্তর্জাতিক অভিষেক ম্যাচেই মাঠে নামতে পারে লাল সবুজের প্রতিনিধিরা। মানে কিরগিজস্তান এবং বাংলাদেশের যে ম্যাচটা হবে সেটা হবে সেই স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচ। ভাই, সেটা যদি হয় এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশের নামটা কিন্তু সবসময় সেই স্টেডিয়ামের সঙ্গে জড়িত থাকবে, যে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছিল সেই স্টেডিয়ামে। তো ঐতিহ্যবাহী ইউথ এর আদলে তৈরি ৫১,০০০ প্লাস আসন বিশিষ্ট এই মডার্ন ফুটবল স্টেডিয়ামে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়া আমাদের ফুটবলারদের জন্য বড় একটি চ্যালেঞ্জ ও অপরচুনিটি। নভেম্বর সাব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি অংশ হিসেবে এই কন্ডিশন ক্যাম্প ও টুর্নামেন্ট টমাস জুলি শিশুদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা নিয়ে কিন্তু আমি আগেও কথা বলছিলাম, এবং খেলার সময়সূচিটা এখানে বলা হচ্ছে ২১ সেপ্টেম্বর ২০২৬ হতে পারে। এটা কনফার্ম না, ২১ সেপ্টেম্বর ২০২৬ হতে পারে। তো আমি কিন্তু আগে বলছিলাম যে সাব চ্যাম্পিয়নশিপের আগে এই তিন জাতির ফুটবল টুর্নামেন্টটা খেলা উচিত, কারণ ওইখান থেকে যদি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারে, ভালো একটা রেজাল্ট না আসলেও কিন্তু বাংলাদেশের যে মেন্টালিটি সেটা কিন্তু কিছুটা হলেও স্ট্রং হবে। তো সেই হিসেবে কিন্তু আমি বারবার বলছিলাম যে আমি মনে করি কিরগিজস্তানের বিপক্ষে আসলে খেলা উচিত, বা তিন জাতির ফুটবল টুর্নামেন্টটা খেলা উচিত। আপনারা সবাই জানেন কিরগিজস্তান কিন্তু এই ফিফা র্যাঙ্কিংয়ের ১০৬ নাম্বার দেশ, সেখান থেকে আমি চাইছিলাম যে খেলুক। তো এখন যে নিউজটা পাওয়া যাচ্ছে আমি জানি না সেটা কতটুকু সত্যি এবং কতটুকু মিথ্যা, কিন্তু গতকাল রাত থেকে কিন্তু ফুটবল মিডিয়ার মধ্যে কিন্তু এটা মোটামুটি ভাইরাল। আমি ভাবছিলাম যে রাতে এটা নিয়ে কথা বলবো, তারপরে ভাবলাম যে একটু সময় নিয়ে দেখি এটা কতটুকু সত্য। তো সকালে কিন্তু আমি অনেকগুলো গ্রুপ ঘাটাঘাটি করছি, একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছি। মোটামুটি সব গ্রুপে একটা কথা বলতেছে যে বাংলাদেশ কিরগিজস্তানের বিপক্ষে সেই মাঠে ৫১,০০০ দর্শকের সামনে ম্যাচ খেলতে যাচ্ছে। তো এটা শুনে কিন্তু ভাবলাম এই নিউজটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বাংলাদেশ কিরগিজস্তানের বিপক্ষে তিন জাতির ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য কিরগিজস্তান যাবে, এবং বাংলাদেশ এবং কিরগিজস্তান যে মাঠে খেলবে সেটা হলো নতুন একটা মাঠ, এবং সেখানে প্রায় ৫০ প্লাস বা ৫১,০০০ দর্শক ধারণ ক্ষমতার একটা স্টেডিয়াম। ওইখানে বাংলাদেশ খেলবে, যেটা নাকি একটা ইতিহাস হয়ে থাকবে, আমি যেটা মনে করি। তো এই নিউজটা জানার পর আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে, আপনারা কি চান যে বাংলাদেশ কিরগিজস্তান যাক, সেখানে গিয়ে সেই ম্যাচটা খেলুক বা তিন জাতির ফুটবল টুর্নামেন্টটা খেলুক, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।